নমস্কার বন্ধুরা, আবার খাবো চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে তেলাপিয়া মাছের একটা রেসিপি দেখাবো, তেলাপিয়া ফিশ তন্দুর। এটা যে এতটাই মারাত্মক লেভেলের টেস্ট হবে তা কিন্তু আমি ভাবতেই পারিনি। সেজন্য আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। স্টেপ বাই স্টেপ পুরো পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে আমার দেওয়া যে কোনো রেসিপি আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আমি এখানে 6 পিস তেলাপিয়া মাছ ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এটার সাইজটা কিন্তু একদম হাতের চেটোর সাইজের হবে। মাছের মাথার দিকটা রেখে কানকোটাকে ঠিক এইভাবেই বাদ দিতে হবে, আর মাছের গায়ে এভাবে একটু কাট লাগিয়ে নিতে হবে ছুরি দিয়ে, যাতে মাছের ভেতরে খুব ভালোভাবে মশলাগুলো ঢুকে যায়। মাছের ম্যারিনেশনের জন্য আমি এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 150 গ্রামের মতো টক দই, যেটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হাফ টিস্পুন হলুদ, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো। সমস্ত কিছু ভালো করে হুইস্ক দিয়ে ঘুরিয়ে নিতে হবে। এবারে এই মশলাটা মাছের গায়ে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। তেলাপিয়া মাছের এই রেসিপিটা কিন্তু আমার কাছে একদম ফেভারিট হয়ে গেছে। আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। মশলাগুলোকে মাছের গায়ে এইভাবে ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে জাস্ট 30 মিনিটের জন্য রেখে দিলেই হবে। তারই মধ্যে আমি একটা স্টাফিং বানিয়ে নিচ্ছি। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো দুটো পেঁয়াজ বাটা। পেঁয়াজটা ভালোভাবে ফ্রাই হয়ে গেলে এখানে আমি 1 টেবিল স্পুন আদা রসুন আর তার সঙ্গে 4টে কাঁচা লঙ্কা একদম পেস্ট করে নিয়েছিলাম, সেটাও ভালো করে ফ্রাই করে নেব। এবারে দিয়ে দিচ্ছি একটা টমেটোর পেস্ট। টমেটোটা একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হাফ টিস্পুন হলুদ, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো। মশলাটাকে খুব ভালো করে একদম লো ফ্লেমেতে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা পুরোপুরি রেডি হয়ে গেলে সবশেষে আমি এখানে 12টা রসুনের কোয়া একদম ভালো করে মশলার সাথেই মিশিয়ে নেব। স্টাফিং আমাদের একদম রেডি হয়ে গিয়েছে। এবারে ম্যারিনেশন করে রাখা মাছের পেটের ভেতরে এখন স্টাফিংটাকে ভালো করে একদম আঙুল দিয়ে একটু চেপে চেপে ঢুকিয়ে দিতে হবে। গরম ভাতের সাথে যখন আপনারা এই মাছটা খাবেন তখন এর স্টাফিংটা দিয়ে খেলে কিন্তু দারুণ লাগবে খেতে। তো দেখুন এখানে কিন্তু আমি প্রত্যেকটা মাছেতেই ভালো করে একদম পুরটা পেটের ভিতরে ভালো করে একটু চেপে চেপে দিয়ে দিয়েছি। এবারে মাছগুলোকে ফ্রাই হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন সর্ষের তেল। তেল গরম হয়ে গেলেই এর মধ্যে আমি একে একে মাছগুলোকে একদম সাজিয়ে দেব। মাছগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমেতে ভালো করে ফ্রাই করে নিতে হবে। কিছুক্ষণ পর মাছগুলো ফ্রাই হয়ে যাবে। তারপরে উল্টো সাইডটাকেও ঘুরিয়ে দেব, যাতে মাছগুলো অন্য দিকটাও ভালোভাবে ফ্রাই হয়ে যায়। মাছগুলো ভাজার সময় কিন্তু কোনোভাবেই চাপা দিয়ে বা ঢাকনা দিয়ে কোনোভাবে কিন্তু রান্না করার দরকার নেই। এটা কিন্তু এমনিতেই খুব ভালোভাবে কুক হয়ে যাবে। মাছগুলো ফ্রাই হওয়ার সময় এরকম একটু কালচে কালার আসবে। যেহেতু এটা ফিশ তন্দুর হচ্ছে, তো এটা কালচে কালারটা একটু আসবেই। আর এটাই কিন্তু খেতে দারুণ লাগবে। প্রত্যেকটা মাছ উল্টে দেওয়ার পরে একটু ভাজা ভাজা হয়ে এলেই এর মধ্যে আমি শেষের দিকে দিয়ে দেব বাকি যে গ্রেভিটা ছিল সেটা। এই গ্রেভিটাকেও এখন মাছের সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নেব। আর তারপরে ঝালের জন্য এখানে একটু কয়েকটা চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি। অনেকেই কিন্তু গুঁড়ো লঙ্কার ঝালটা পছন্দ করেন না, আর তাই জন্য আমি কিন্তু এখানে পুরোপুরি কাঁচা লঙ্কার ঝালটাই ব্যবহার করেছি। এবারে সবশেষে আমি এখানে দিয়ে দেব ধনিয়া পাতার চাটনি, যেটা লিংক আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। এই ধনিয়া পাতার চাটনিটাই কিন্তু এই রেসিপির আসল টেস্টটা এনে দেবে। ধনিয়া পাতার চাটনির বদলে আপনারা কিন্তু এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন। তো দেখুন খুব সহজেই কিন্তু ফিশ তন্দুর তৈরি হয়ে গেল। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং সকলের সাথে রেসিপিটা শেয়ার করবেন। ধন্যবাদ।